বুরাকের পিঠে সওয়ারি হয়ে জান্নাত ঘুরবেন না? আল্লাহর নবী বললেন ঠিক আছে করা। এই যুবকেরা ওই জায়গা থেকে আল্লাহ নবীকে সাল্লাল্লাহু সঙ্গে করে নিয়ে জেরুজালেমে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস শরীফ। যে বাইতুল মুকাদ্দাস শরীফ মসজিদুল আকসা ইহুদিরা দখল করার জন্য কত মানুষের জীবন ও কত বাচ্চার মেয়েরা মসজিদুল আকসায় চলে গেলেন। ওই জায়গা আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ওই জায়গা হাজির হয়ে পরে দেখলেন আল্লাহ পাকের तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আল্লাহ পাকের तमाम পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা হাজির। শুধু নবীগণেরা হাজির নয়, আল্লাহ পাকের কোটি কোটি মালায়েকা ফেরেশতারা ওই জায়গা হাজির হয়ে গেলেন। এ যুবকেরা তরুণেরা ওই জায়গায় নামাজ হয়েছিল, আজানও হয়েছিল গো মসজিদুল আকসায়। আমার রাসূলুল্লাহ যখন গিয়েছিলেন আজানটা ওই জায়গায় কে দিয়েছিল একটু বলুন? কি গো, আমার রাসূলুল্লাহ যখন হাজির হলেন तमाम নবীরা হাজির, तमाम ফেরেশতারা হাজির। তাহলে ওই জায়গায় জামাত হওয়া মানে আজান দরকার। তাহলে আজানটা কে দিয়েছিল? মসজিদুল আকসায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলে জিবরাইল আজান দিয়ে দাও। জোরে বলুন। আমি আমার নবীর মাকাম নিয়ে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে কি গো? নবীর পিয়ার উম্মত উম্মতিরা নবীর কথা বলছি, একটু ঈমান কি তাজা হচ্ছে না? কি গো একটু হাত তুলে দেখাবেন, একটু হাত তুলে দেখবেন নবীর পাগলেরা নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তারা নবীকে ভালোবাসে অন্তর দিয়ে, নবীর কথা যেই আলোচনা করুক না করে ঈমানটা তাজা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, জিরাসাল্লাম আজান দিলে ওখানে তো तमाम আল্লাহ আমাকে বানাবে, तमाम নবীর এক একটা নিয়ত করলে আমার হাবিবের আদর্শটা দেখে। আমার হাবিব কি বলেছিলেন? আল্লাহ যাকে খুশি আজকে মসজিদুল আকসায় तमाम নবীদের ইমাম বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলে আমার নবীর আদর্শ, আহা কোন নবীর উম্মত। বেশক আমি আপনি অহংকার করে বলতে পারি যে আমরা জান্নাতি।